পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অমান্য করে নির্ধারিত সময়ের আগেই সমষ্টিগত মূল্যায়ন পরীক্ষা নেওয়া ঘিরে বিতর্কে জড়িয়েছে ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাই স্কুল। একাধিক অভিভাবকের অভিযোগ, নির্দেশিত সময়সীমা শুরুর প্রায় 5 দিন আগেই 26শে নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া শুরু করেছে বিদ্যালয়। পর্ষদের 20 জুন 2025-এর নির্দেশিকা অনুযায়ী পঞ্চম থেকে নবম শ্রেণীর সমষ্টিগত মূল্যায়ন পরীক্ষা 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু অভিযোগ তার বহু আগেই পরীক্ষার সূচনা করায় বিভ্রান্তি তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। পরীক্ষা দিচ্ছি। মেয়ে কোন ক্লাসে পড়ে? 6। কবে থেকে শুরু হয়েছে পরীক্ষা? 26। তো পরীক্ষা কি 26 তারিখে শুরু হওয়ার কথা ছিল না আর পরে শুরু হওয়ার কথা ছিল? 26 তারিখে। কদিন হলো পরীক্ষা আজকে দিয়ে? আজকে 2 দিন। কি পরীক্ষা হচ্ছে আজকে? ইংরেজি। তো স্কুল থেকে কি বলছিল যে পরীক্ষা মানে পরে শুরু হওয়ার কথা ছিল? আপনাদের কি জানিয়েছে? রুটিন তো দিয়েছিল 26 তারিখে। এটা কোন স্কুল? হ্যাঁ, কোন স্কুল? এটা বৈরাতিগুড়ি হাই স্কুল। আপনার নাম? আমার নাম মাধবী সাহা। আপনার মেয়ের নাম? পৌর্ণমী সাহা। ছেলেকে নিয়ে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। কোন স্কুলে? বৈরাতিগুড়ি। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। কবে থেকে শুরু হয়েছে পরীক্ষা? 26 তারিখ থেকে। তো কদিন হলো পরীক্ষা আজকে দিয়ে? আজকে 2 দিন। 2 দিন হলো। ছেলের নাম? প্রীতম রায়। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। ক্লাস 6। তো পরীক্ষার কদিন থাকবে? 8 তারিখে শেষ হবে পরীক্ষা। 8 তারিখে। পরীক্ষা কি আরো পরে শুরু হওয়ার কথা ছিল? না, কবে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা? 26 তারিখে। কিন্তু সরকারি নিয়ম নির্দেশ তো ছিল 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়া। আগে জানি না আমরা। আপনাদের কবে শুরু হয়েছে? 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে। কোন ক্লাসে পড়ে আপনার ছাত্র? ক্লাস 6-এ পড়ে। আজকে কি পরীক্ষা চলছে? আজকে ইংরেজি। আপনার নাম? রঞ্জিতা রায়। এই ঘটনায় অভিভাবকদের প্রশ্ন, পর্ষদের স্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও এত আগে পরীক্ষা নেওয়া হলো কিভাবে? পরিস্থিতি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অন্যান্য স্কুলের শিক্ষক ও পরিচালন কমিটির কয়েকজন সদস্য নিয়ম ভঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিতর্ক বাড়তে থাকায় স্কুলের প্রধান শিক্ষক জানান, পড়ুয়ার সংখ্যা বেশি এবং শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে তারা আগেভাগে পরীক্ষা নিতে বাধ্য হয়েছেন। বলছি স্কুলে পরীক্ষা চলছে, সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও তার আগেই শুরু করা হয়েছে কেন? হ্যাঁ, এটা আমাদের আমরা জেনেছি, সরকারি নির্দেশটা আমাদের জানা আছে, কিন্তু কোনো উপায় ছিল না। হ্যাঁ, এছাড়া সরকারি কি নির্দেশিকা ছিল? 1 তারিখ ডিসেম্বর, মানে 1 to 10 এরকম ছিল। আপনারা তো অনেক আগেই শুরু করেছেন। মানে 4-5 দিন আগে। তাহলে অন্যান্য স্কুল তো করেনি? হ্যাঁ, অন্যান্য স্কুল করেনি, হয়তো ওদের সেরকম আছে, মানে ইনফ্রাস্ট্রাকচার আছে। তো একটা সরকারি নির্দেশিকাকে এভাবে ভায়োলেট করা কি যায় স্কুলের তো? না, নিশ্চয়ই যায় না। কিন্তু আবার আমাদের যথাসময়ে টাইমলি এক্সাম, যে ইভ্যালুয়েশন প্রসেস সারা বছরের, সেটাও কমপ্লিট করতে হবে। তার জন্য আমাদের ঠিক সময় মতো পরীক্ষা নিতে হয়, খাতা দেখতে হয়, রেজাল্ট দিতে হয়। মানে এই যে শিক্ষা দপ্তরের এই কারণ হচ্ছে যে আমাদের ছাত্র সংখ্যা বেশি এবং আমাদের একটা পুরো বিল্ডিং ড্যামেজ আছে, যার ফলে রুম সংখ্যা কমে গেছে। যার ফলে আমরা যদি 1 তারিখ থেকে শুরু করি, তাহলে আমাদের শেষ করতে করতে মোটামুটি 15-16 এরকম চলে যাবে। হ্যাঁ, যেহেতু ছাত্র সংখ্যা বেশি, একসঙ্গে সব ক্লাস নেওয়া যাচ্ছে না। তারপরে আবার 15 যদি শেষ হয়, তারপরে সেই খাতা দেখে আবার 23-24-এর মধ্যে রেজাল্ট দেওয়া একটু টাফ। সেই জন্য এইসব বিবেচনা করে, তাছাড়া আমাদের কিছু টিচার্স কম আছে, এমনকি বিভিন্ন কারণে এসআইয়ের কিছুজন ব্যস্ত আছেন। হ্যাঁ, এসআইয়ের কাজে 2 জন ইয়াতে আছে, আমাদের ওই যে 2016 কেসে জড়িয়ে আছে। হ্যাঁ, এই নানান কারণে বিবেচনা করে আমি চেষ্টা করছিলাম সরকারি নির্দেশটাকে করার জন্য, কিন্তু করা গেল না। হ্যাঁ, মানে এসআইআর এর শিক্ষকরা মানে ওখানে ইংগেজ বলেই কি মানে শিক্ষক সংখ্যাটাও কম কারণে? শুধু এসআইয়ের জন্য ব্যস্ত না, এসআইয়ের জন্য 2 জন আছে, তারপরে আপনার ওই 2016-তে 2 জন আছে। হ্যাঁ, তারপরে টোটাল নাম্বার অফ টিচার্স কমে গেছে। তারপরে একজন টিচারের খাতায়, মানে ডিস্ট্রিবিউশনে, খাতা ডিস্ট্রিবিউশন, মানে এই যে একটা সমস্যা বা স্কুলের পরিকাঠামোগত সমস্যা, সেই কথা কি শিক্ষা দপ্তরকে জানিয়েছিলেন যে আমি এই সময়ের মধ্যে করতে পারবো না? কোনো বিভিন্ন ডিপার্টমেন্টে আমার জানানো আছে, ড্যামেজ বিল্ডিংটা সম্পর্কে আমাদের। না, এই যে পরীক্ষাটা যে আগে নিতে হচ্ছে, এটা কি জানানো রয়েছে বা আপনার মেল বা চিঠি কোনো কিছু পাঠিয়েছিলেন শিক্ষা দপ্তরকে? না, এটা করা হয়নি। হ্যাঁ, এটা অন্যান্যবার এর আগেও 2-1 বার এরকম হয়েছিল। তো আমরা মোটামুটি 2-4 দিন একটু এগিয়ে, হ্যাঁ,
জাস্ট একটা মানে এইভাবে কি যে কোনো নির্দেশিকাকে কি মানে অমান্য করে করা যায়? নিশ্চয়ই করা যায় না, এটা নিশ্চয়ই কি করা মনে যায় হচ্ছে না। এটা কি সঠিক? কিন্তু উপায় ছিল না আমাদের। মানে এটা কি সঠিক মনে হচ্ছে করাটা? নিশ্চয়ই সঠিক নয়, সঠিক নয়। কোন কোন ক্লাসে পরীক্ষা চলছে? আমাদের এখানে 5 to 8 কত স্টুডেন্ট? 5 to 9 আমাদের 5 to 9 আছে। আমাদের স্টুডেন্ট সংখ্যা এদিকে 1300 প্লাস 5 to 9। আপনার নাম? নগেন্দ্রনাথ মোদক। তার বক্তব্য অনুযায়ী পঞ্চম থেকে নবম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1600, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া কঠিন হয়ে উঠছিল। তিনি আরও স্বীকার করে বলেন যে পর্ষদের নির্দেশ অমান্য করা উচিত হয়নি, তবে পরিস্থিতিগত চাপে সিদ্ধান্ত নিতে হয়েছে। ঘটনা ঘিরে অভিভাবক সমাজে এখনো প্রশ্ন রয়ে গেছে, পর্ষদের নিয়ম বহাল থাকতেই কেন বিকল্প ব্যবস্থা না খুঁজে আগেভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ঘটনার পর পর্ষদ বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো নিউজ, ABN 24/7, ধূপগুড়ি।